আমার পাশের এলাকার এক মহব্বতের ভাই আমার বিয়ার দাওয়াত দিছে, এটা লাগে তাড়াহুড়া করে যাইতেছি, কারণ লাস্টে গেলে কিন্তু খাওয়ান পাওয়া যায় না। বিয়ার গেটের সামনে যাইতে দেওয়া হয়ে গেছে আমার প্রাণ প্রিয় বন্ধু আনিসুর রহমান আদিল সাহেবের সাথে। আমি তো বিয়ার গেটটা দেখে কিন্তু পুরো অবাক হয়ে গেছি। এটা কিন্তু সেরির বাড়ির গেট না, এটা কিন্তু সেরার বাড়ির অনুষ্ঠানের মধ্যে আমি খাইতে মাইছি। আদি গেটটা বিশাল বড় বানায় রাখছে। এই গেটটা বানাইতে কিন্তু ভালো একটা টাকা পয়সা গেছে। গেট দেখে বোঝা যাইতেছে ছেলের বাড়ির রসক কিন্তু কম না। যে বেটা জামাই এই বেটা চিন্তা ভাবনা এটাই করছে, বিয়া তো জীবনে একটাই করবা, এটার লাগে সুন্দর করে এখনই যা খরচ করার ইচ্ছা মতন করে লাইটের লাগে এত সুন্দর করে গেটটা বানাইছে। আর এত সুন্দর যে ভিডিও ফুটেজটি দেখতেছে এটা কিন্তু এমনি এমনি হইতেছে না। আমার আপন ছোট ভাই কিন্তু আমার সাথে ক্যামেরাম্যান হিসেবে দায়িত্বে আছে। বিয়া বাড়িতে প্রবেশ করে এক জায়গায় বই রয়েছে, কারণ খাওয়ালা চলতেছে। এখন খাওয়ান যেত না, ফরের বেজে ওই লোকে বহন লাগবো আর কি। আচ্ছা ইন্দা খাওয়ালা চলতে থাক, ইন্দা আপনারা জামাইয়ের সাথে একটু পরিচয় করাই দেয়। জামাইয়ের নাম হইতেছে মোহাম্মদ শরীফ আহমেদ। এই যে দেখতেছেন জামাই কিন্তু অনেক খুশি। ইন্দা করতে গেছে আবার আরেক কাহিনী। আমোদপূর্তি ফেজের এডমিন আব্দুল হালিম ভাইরা যে দাওয়াত দিয়েছে এই বিয়ের মধ্যে আমি নিজেও জানি না। বিয়ে বাড়িতে আপনার পরে তারপরে শুনছি ওই লোকে আব্দুল হালিম ভাইয়ের দাওয়াত করা হয়েছে। আমার এলাকার যেহেতু বেড়া, যদি আব্দুল হালিম ভাই শুনে আমি আইছি উনারে কইছি না, তাহলে কেমনটা লাগবে কনছে না। পরে তাড়াতাড়ি আব্দুল হালিম ভাই আমি ফোন দিছি, ফোন দিয়ে গিয়ে রাস্তাতে রিসিভ করলাম। আব্দুল হালিম ভাই গেটিতে যাইতেছে, আমার জিগাইতেছে বড় আড্ডি কি একটা রাখছি কিনা। কারণ হেলার ভিডিওতে আপনার খেয়াল করে দেবেন যে সবচেয়ে বেশি কিন্তু হেলা আড্ডি লোকে চাপা, আড্ডি যে জায়গা নাই এই জায়গা হেলাও থাকে না। সত্যি কথা কইতেছি, হালিম ভাই কিন্তু একজন সহজ সরল মানুষ। উনি যে জায়গাতে যাই জায়গা সবার সাথে কিন্তু মিশে গেছে চলার চেষ্টা করে। হালিম ভাইয়ের ভিডিওতে আরেকটা বিষয় খেয়াল করে দেবেন যে সুমন্য কয়ে একটা ডাক মারে, ওই যে সুমন্য হইতে থাকে আমার ডাইনি দেয় আর কি, সুমন ভাই। যাই অবশেষে আমরা সিরিয়াল পাইছি খাওয়ার, অন্তে থেকে খাওয়াত বইরম হালিম ভাইয়ের লয়ে যাইতেছে আর কি। আর এখনই শুরু হইব গিয়ে হালিম ভাইয়ের আসল খেলাটা। হালিম ভাইয়ের যে বড় আড্ডিটা, এই আড্ডিটা লোকের সামনে নিশ্চিত আইবো, আমি যতটুকু বুঝতেছি আর কি। এই যে কইছিলাম না আড্ডি একটা সামনে আইবো, কইতে না কইতে কিন্তু আড্ডি একটা সামনে আসে। মানে আমি লোকে দৌড়ছি আড্ডিটার মধ্যে, হালিম ভাই লোকে মাইপে বুঝা লইতেছে আড্ডিটা কি ঠিকঠাক লম্বাটা ঠিক আছে কিনা। হালিম ভাইয়ের বড় আড্ডি দিল একটা ঝামেলা। আমাদের কনছে না এল্লা এল্লা খাইতে তো না, আমি দৌড়ে ওই লোকে খাওয়াইতেছি, কইতেছে ভাই একটু দরকার এল্লা সামলাইতেছি না। আপনারা আরেকটা জিনিস দেয় হালিম ভাইয়ের প্লেটের থেকে আমি লোকে আড্ডিটা লইলে দেখুন যে রিয়াকশনটা, মানে মাথা একবার পুরাই খারাপ হয়ে দেবো হালিম ভাই। দেখছুন যেমনি দেখেলছে যে আমার প্লেটের মধ্যে আড্ডিটা লইছে, এমনি লোকে লাভ দেখা রয়েছে না, খাই তুই না জুড়েও না আমার প্লেটও দিলছে। কতবার বুঝায় বাতায় আবার লোকে বহাইছে আর কি। খাওয়া দাওয়া কেমন হয়েছে এটা যদি কই তাহলে এক কথায় আলহামদুলিল্লাহ খাওয়া অনেক ভালো হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে অনেক থেকে বাড়ির যাই গায়ে এখন লোকে গেটের সামনে মানে রাস্তা যাওয়ার পরে ওই লোকে অনেক ভাই ব্রাদার বন্ধু মানুষ যারা আছে তারা ওই লোকে কিছু সেলফি তোলার লাগে আবদার করছে আর কি। ছোট বড় ভাই ব্রাদার বন্ধু মহলে যারা আছে সবার সাথে সেলফি তুললে অনেক লোকে বাড়ির দিকে রওনা করলাম হালিম বাইরে লইয়া। নির্বিশেষে আপনার কাছে একটাই চাওয়া, নতুন যে দাম্পত্য জীবন শুরু হয়েছে তারা লাগে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তারা দুজনের সুখে রাখে। যাই হোক অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আপনারা ভালো রাখুক, সুস্থ রাখুক ও ফাঁসক্ত নামাজ আদায় করুন। যে নামাজ আদায় না করলে কিন্তু ফেরেশতারা ঠান্ডা মানে ঠান্ডা করে বলবো। এটা তো আমার সহ আপনার যত বড় প্রেসিডেন্টের ফলো হয় না করে।